আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আইসার সমাপ্ত গল্পর লাস্ট পার্ট। আর একটা কথা, 6 দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ আমার ভিডিও মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আপলোড করতে পারিনি। এর জন্য সবাই ক্ষমার চোখে দেখবে। চলো বেশি কথা না বেরিয়ে গল্পটা শুরু করা যাবে। বহুত কথা বলতে লাগলাম। এখন আয়শা বলল, আম্মু আগে মাফ করে দিও, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তুমি তুমি আমাকে বলে যাইও। এইসব বলতে লাগলো বহুত। তারপরে আর আমি কি বলবো, এখন এইসব চুপচাপ শুনছি। এখন আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি, আর কি বলবো, আমি দিশা পাচ্ছিলাম না। ঠিক আছে, তারপরে এইভাবে তাকে আয়শা পায়ে করবো, ফোনে বলছে তুমি যা বলবে আমি তাই করবো, তাও আমাকে ছেড়ে যাও না। বহুত ভালোবেসে বলেছিলাম তাকে। এই জন্য যা মুখে যা ছিল তাই বলতেছে, তাকে ভালোবাসি, এটা বলতে চাইছি। ঠিক আছে, আর তারপরে আয়শা রাজা আয়শা বলে না, ঠিক ভালোবাসি না। তারপরে আয়শা বললো, আর কোনোদিন আমাকে ফোন দিবে না, আমি তোমাকে ভালোবাসি না। ঠিক আছে, এসব বলে আমি তারপরে ফোনটা কেটে দিল। তারপরে আমি আয়শাকে ফোন মারতে গেলাম, ফোন রিং করে উঠায় না, কেটে দেয়। ঠিক আছে, তারপরে দেখি কিছুক্ষণ পরে বলে নোটিফিকেশন বন্ধ করে মোবাইলটা সুইচ অফ করে রেখে দিয়েছে। তারপরে আর কি করবো, তারপরে ফোন মারে খেলে সুইচ অফ বলে। তারপরে বহুত টাইম পরে আবার কল লাগলাম, দিয়ে রিং করলো, ওটা কেটে দিল। তারপরের দিকে আমার নাম্বারটা ব্লক করে দিল। ঠিক আছে, আমি কী বলবো, ব্লক করে দিল। বাড়ির নাম্বার দিয়ে কল করি কিচ্ছু বুঝতে পারি না। তারপর আর সামনে কল কেটে নাকি ওঠায় না, আয়শা জানে আমাদের বাড়ির নাম্বার কোনটা, সব কেটে দেয় করে ওঠায় না। তারপরে এইভাবেই তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু আজও আমি তার চিন্তায় খুব তাকে তারপরে একদিন দেখা হয়েছিল, আমার তার সঙ্গে একদিন দেখা হয়েছিল। ঠিক আছে, রাস্তায়। কিন্তু আমি তাকে এতটা কষ্ট পেয়েছিলাম যে তাকে দেখেও আমার কোনো ভাবভঙ্গি হচ্ছিল না। তারপরে আয়শাকে আমি না দেখার ভান করে চলে যেতে লাগলাম, কিন্তু আয়শাও আমাকে না দেখার ভান করে যেতে লাগলো। আমরা জীবনে তাকে না জানি দেখিনি, সেই ভাব করে আমি যেতে লাগলাম। এভাবেই যাই। এখন তার সঙ্গে মাঝে মাঝে দেখা হলেও আমি এবার যাই। জীবনে খুব কষ্ট পেয়েছিলাম। তারপর থেকে তাকে আর আমি কলও করি না, কোনোদিন মেসেজও দিই না, নিজেকে সান্ত্বনা দিয়ে রেখেছি। ঠিক আছে, এটাই ছিল আমার কষ্টর কাহিনী। কেমন লাগলো সবাই সত্যি করে বলবে, আর যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে। ঠিক আছে, আর যদি ভালো লাগলে আর ফেসবুক থেকে দেখলে সবাই ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর একটা সুন্দর দিকে লাইক করে দেবে। ঠিক আছে, এটাই আমার অনুরোধ রইল তোমাদের কাছে। চলো, নতুন আবার একটা, কেউ যদি সত্যি গল্প যদি কমেন্ট করো তাহলে বলতে পারি। এটাই আমার গল্প আমি কদিন আগে দিয়েছিলাম, আমি পরে 1 সপ্তাহ পরে আবার গল্প বলছি, কারণ গল্প আমি পাচ্ছিলাম না। পরে এখন গল্প একটা পাওয়া কেউ যদি বলে তারটা সে আমি বলতে পারি। ঠিক আছে, তোমাদের তো বলছি আমি সত্যি গল্প বলবো, তাই এটাই শেষ। ঠিক আছে, তো তোমরা ভালো থাকবে। আজকে এখানেই শেষ। আর তোমাদের যদি জীবন কাহিনী শোনাতে চাও আমাকে সঙ্গে লক করতে পারো। আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সেখানে যেয়ে আমার সঙ্গে করতে পারো, বা আমার ফেসবুকে করতে পারো। ঠিক আছে, আর বা কমেন্ট বক্সেও করতে পারো, আমি পরে তোমাকে জানকারি দিয়ে দিতাম। ঠিক আছে, চলো, হ্যালো বাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো থাকবে। আজকের গল্পটা এখানেই শেষ। টাটা, বাই বাই।